তার মধ্যে 7টা কান্ট্রিতে জব করেছি। আমি যদি আগে জানতাম কিছু মেডেল আমি নিয়ে এসেছিলাম, টোটাল 79 আমি ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল হোল্ডার, এবং 2023-এ আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছিলাম 713 জনকে জাজমেন্ট করে মালয়েশিয়া থেকে। তো যাই হোক, আমাকে হয়তো অনেকেই চেনেন না, হয়তো কেউ কেউ চেনেন, সেটা বড় কথা নয়। বর্তমানে আমি, আপনারা এখন ফিউচার শেফ, ইয়াং জেনারেশন, আপনাদেরকে একটা সঠিক রাস্তা দেখাবার জন্য বা একটা প্রফেশনাল শেফ, এখানে শেফ JW ম্যারিয়ারের শেফকে আমি দেখতে পেলাম আছে। তো এই শেফেদের একটা ইউনিয়ন হয়, প্রত্যেকটা স্টেটে একটা করে ইউনিয়ন আছে, যেখানে শেফেদের দুঃখ কষ্ট, শেফেদের সমস্ত কিছু একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তো পশ্চিমবঙ্গে প্রথম ভারত সরকার দ্বারা অনুমোদিত রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ, যার লোগোটা আমার বুকে এখনও আছে, তো এই অর্গানাইজেশনের আমি গ্লোবাল MD এবং প্রেসিডেন্ট। এই অর্গানাইজেশনের কাজ, যে সমস্ত শেফেরা ব্যাক স্টেজে, আমরা যারা শেফ থাকি, ফ্রন্ট অফিসে যারা থাকেন, তারা সবাই কাস্টমারের সঙ্গে আই কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন, কিন্তু শেফেদের সেই সৌভাগ্য হয় না। হ্যাঁ, অবশ্যই যখন প্লেটটা আসে, খাবার প্লেটটা, সবাই ছবি তোলে, যেই হোটেল রেস্টুরেন্টে যায় সেখানকার নাম হয়, বাট শেফেদের নাম হয় না। সেই শেফেদেরকে একটা প্ল্যাটফর্ম এনে দেওয়ার জন্যই আমাদের এই প্রতিষ্ঠানটা, এবং 2000 সাল থেকে চেষ্টা করেছি বহু শেফকে মানে একটা প্ল্যাটফর্ম দিয়েছি। এবং আমরা, আমাদের কাজটা হলো যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকে প্রমোট করে আরও এগিয়ে নিয়ে যাওয়া দেশে বিদেশে। এবং আমরা প্রত্যেক বছর একটা করে কম্পিটিশন করি, যে কম্পিটিশন 2 বছর ধরে সাউথ এশিয়া ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন হয়েছে। এবারে মে মাসে আমাদের ইন্ডিয়ান কুলিনারি প্রিমিয়াম লিগ আছে, যেখানে আমি স্যারকে বলেছি যে আপনাদের প্রত্যেককে নিয়ে আসবার জন্য, কম্পিটিশন করার জন্য। কারণটা কি, আপনারা হয়তো সবাই হয়তো দেশ বিদেশ ঘুরতে পারবেন না, কিন্তু এবারে প্রায় 78 জন ইন্টারন্যাশনাল জাজ যারা আমাদের আহ্বানে এবারে আসছে ইন্ডিয়াতে, তো তাদের সামনে, তাদের হাত থেকে একটা পুরস্কার পেয়ে নিজেদের কেরিয়ারকে আরও আগে নিয়ে যাওয়ার জন্যই এই অর্গানাইজেশন। যাই হোক, আমি অর্গানাইজেশনের সম্বন্ধে বেশি কিছু বলবো না। অবশ্যই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাকে এই জায়গাটা দিয়েছে, আজকে এই সন্ধ্যাটা আমাকে দিয়েছে, উপহার করেছে, তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। এবং বিশেষ করে কৃতজ্ঞ গোম স্যারের কাছে, যে আমাকে হয়তো বেশি দিনের সম্পর্ক না, লাস্ট 15 দিনের সম্পর্ক, বাট আমাকে যে এখানে স্টেজে ডেকেছে, যে সম্মান দিয়েছে, তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো স্যার। ধন্যবাদ আপনাকে। এবং যদি কোনো দিন আমার কোনো প্রয়োজন পড়ে, আমাকে নির্দ্বিধায় বলবেন, আমি যতটুকুখানি পারবো আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।